His first flight, Liam O'Flaherty. Liam O'Flaherty was a significant Irish novelist and short story writer and a major figure in Irish literary renaissance. লিয়াম ও ফ্লাহাটি, যিনি 1896 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1984 খ্রিস্টাব্দে মারা যান, তিনি ছিলেন আয়ারল্যান্ডের একজন উল্লেখযোগ্য নোভেলিস্ট অর্থাৎ উপন্যাসিক, শর্ট স্টোরি রাইটার, ছোট গল্পের লেখক এবং আইরিশ সাহিত্যের নবজাগরণের এক উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, এ মেজর ফিগার ইন দ্য আইরিশ লিটারারি রেনেসাঁ. His most famous books include The Informer, Return of the Brute, House of Gold, etc. তার লেখা সবচেয়ে বিখ্যাত বইগুলির মধ্যে রয়েছে দ্য ইনফর্মার, রিটার্ন অব দ্য ব্রুট, হাউস অব গোল্ড এই সমস্ত. হিজ ফার্স্ট ফ্লাইট, এ শর্ট স্টোরি হুইচ সিম্বলাইজেস দ্য নার্ভাসনেস ওয়ান এক্সপিরিয়েন্সেস বিফোর ডুইং সামথিং নিউ, is regarded as one of his most famous works. তার লেখা ছোট গল্প হিজ ফার্স্ট ফ্লাইট, যা তুলে ধরে এক ধরনের ভয়ভীতি যা প্রত্যেককেই নতুন কিছু করার আগে অনুভব করতে হয়, এবং তার লেখা সবচেয়ে বিখ্যাত সাহিত্যগুলির মধ্যে অন্যতম বলে মনে করা হয়. এই হিজ ফার্স্ট ফ্লাইট, এই যে ছোট গল্পটি, এইটি তার লেখা সবচেয়ে বিখ্যাত সাহিত্যগুলির মধ্যে অন্যতম. The following text, an abridged version of his short story, is about a young seagull and his experience of learning how to fly. আমাদের আজকের যে গল্প, যে পাঠ্যাংশ, এই ছোট গল্পের একটি সংক্ষিপ্ত রূপ, যা একটি বাচ্চা শঙ্খচিল এবং তার প্রথমবার ওড়ার অভিজ্ঞতার বিষয়. The story focuses on how fear must be conquered before one may achieve anything of significance, like the young seagull who had to be brave in order to fly. এই গল্পটি আলোকপাত করে কিভাবে কাউকে কোনো উল্লেখযোগ্য সাফল্য পেতে হলে প্রথমেই ভয়কে জয় করতে হয়. ঠিক যেমনটি বাচ্চা শঙ্খচিলটিকে উড়তে শেখার জন্য সাহসী হতে হয়েছিল. প্রত্যেকটি মানুষকেই জীবনে যখন প্রথমবার কিছু করতে হয় তখন তাকে ভয়কে জয় করতে হয়. ভয়কে জয় না করলে মানুষ জীবনে সাফল্য পায় না. এবং বাচ্চা শঙ্খচিলটিও সেও উড়তে ভয় পাচ্ছিল, কিন্তু যখন সে ভয়কে জয় করলো, যখন সে ভয়কে ভুলে গেল, তখন সে প্রথমবার উড়তে পারল. সে উড়তে শিখল. উড়তে শেখার এক নতুন আনন্দ সে লাভ করল. এরপর আমরা মূল পাঠ্যাংশটিতে যাব এবং টেক্সটটিকে লাইন বাই লাইন পড়ব. দ্য ইয়ং সিগাল was alone on his leash. সিগাল মানে হচ্ছে শঙ্খচিল, এক ধরনের সামুদ্রিক পাখি. was alone on his leash. লিজ মানে হচ্ছে শৈলশিরা. বাচ্চা শঙ্খচিল শৈলশিরার উপর একাই বসেছিল. পাহাড়, একটা ছোট্ট পাথরের উপরে, শৈলশিরা পাথরের উপরে সে একাই বসেছিল. His two brothers and his sister had already flown away the day before. আগের দিন তার দুই ভাই এবং এক বোন ইতিমধ্যেই উড়ে চলে গিয়েছে. ফ্লোন অ্যাওয়ে মানে হচ্ছে উড়ে চলে যাওয়া. তার ভাই এবং বোন আগের দিন উড়ে চলে গেছে. হি হ্যাড বিন অ্যাফ্রেড টু ফ্লাই উইথ দেম. অ্যাফ্রেড মানে হচ্ছে ভীত, ভয় পাওয়া. সে তাদের সঙ্গে উড়তে ভয় পেয়েছিল. হি হ্যাড বিন অ্যাফ্রেড. ওই বাচ্চা শঙ্খচিলটি তার ভাই বোনদের সাথে উড়তে ভয় পেয়েছিল. When he had run forward to the brink of the leash, he became afraid. Brink মানে হচ্ছে কিনারা, প্রান্ত, ধার. When he had run forward to the brink of the leash, যখন সে দৌড়ে শৈলশিরার কিনারার দিকে এগিয়ে গিয়েছিল, he became afraid. সে ভয় পেয়ে গিয়েছিল. অর্থাৎ যখন সে প্রথমবার উড়তে যখন চেষ্টা করছিল তখন সে ভয় পেয়ে গিয়েছিল. সে পারেনি, শৈলশিরার প্রান্তভাগে গিয়ে পড়ে সে আর উড়তে পারেনি. The great expanse of the sea stretched down beneath and it was miles down. নিচে সমুদ্রের বিপুল বিস্তৃতি. গ্রেট এক্সপেন্স, অনেক বিশাল সমুদ্র, এবং তাও মাইলের পর মাইল নিচে. ওই শৈলশিরার
মাইলের পর মাইল নিচে ছিল সমুদ্র, অর্থাৎ অনেকটা নিচে সমুদ্র। যে পাথরটার উপরে আছে ওরা, তার অনেকটা নিচে ছিল সমুদ্র, মাইলের পর মাইল, দিগন্ত বিস্তৃত। হি ফেল্ট সার্টেন দ্যাট হিজ উইংস উড নেভার সাপোর্ট হিম। সাপোর্ট মানে হচ্ছে ভার বহনে সাহায্য করা। হি ফেল্ট সার্টেন দ্যাট, সে নিশ্চিতভাবেই ভেবেছিল, দ্যাট হিজ উইংস উড নেভার সাপোর্ট হিম, তার ডানাগুলো কখনোই তাকে তার ভার বইতে সাহায্য করবে না, অর্থাৎ তার ডানার সাহায্যে সে উঠতে পারবে না, এটা তার ভয় ছিল। সো হি বেন্ট হিজ হেড অ্যান্ড র্যান অ্যাওয়ে ব্যাক টু দ্য লিটল হোল হোয়ার হি স্লেপ্ট অ্যাট নাইট। বেন্ট মানে নিচু করা, হোল মানে হচ্ছে গর্ত। সো হি বেন্ট হিজ হেড, যখন সে বুঝতে পারলো যে তার ডানা তার ভার নিতে পারবে না, তখন সে মাথাটাকে নিচু করে ফেললো এবং দৌড়ে পিছিয়ে ছোট্ট গর্তে ঢুকে পড়লো, যেখানে সে রাত্রেবেলায় ঘুমায়। আগের দিন রাত্রে সে যেখানে ঘুমিয়েছিল সেই ছোট্ট গর্তের কাছে সে চলে এলো। হিজ ফাদার অ্যান্ড মাদার হ্যাড কাম অ্যারাউন্ড কলিং টু হিম শ্রীলি। শ্রীলি মানে হচ্ছে তীক্ষ্ণ চিৎকার করে ডাকা। তাকে তীক্ষ্ণ স্বরে ডাকতে ডাকতে তার বাবা মা চারপাশ দিয়ে ঘুরে গেছে, মানে তার বাবা মা তাকে ডাকছে। কাম অ্যারাউন্ড মানে চারপাশ দিয়ে ঘুরে যাওয়া, ওর বাবা মা ওকে ডাকছে তীক্ষ্ণ স্বরে। বাট ফর দ্য লাইফ অফ হিম হি কুড নট মুভ, কিন্তু প্রাণ থাকতে সে এক পাও নড়তে পারবে না। সে এতটাই ভয় পেয়ে গেছে ওড়ার জন্য, সে নড়তেই পারছে না। বাট ফর দ্য লাইফ অফ হিম হি কুড নট মুভ, যতক্ষণ দিয়ে প্রাণ আছে সে নড়তে পারবে না, এক পাও নড়তে পারবে না। দ্যাট ওয়াজ 24 hours এগো। এই যে ঘটনাটা হলো সেটা হচ্ছে, এই ঘটনাটা ঘটেছে 24 ঘন্টা আগে। সিন্স দেন নোবডি হ্যাড কাম নিয়ার হিম, আর এরপর তার কাছে আর কেউ আসেনি, তার ধারে কাছে কেউ আসেনি। দ্য ডে বিফোর হি হ্যাড ওয়াচড হিজ পেরেন্টস ফ্লাইং অ্যাবাউট উইথ হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার। আগের দিন সে তার বাবা মাকে, তার ভাইদের এবং বোনকে নিয়ে উড়ে বেড়াতে দেখেছে। দে ওয়ার টিচিং দেম দ্য আর্ট অফ ফ্লাইট অ্যান্ড হাউ টু ডাইভ ফর ফিশ। আর্ট অফ ফ্লাইট মানে হচ্ছে ওড়ার আদব কায়দা, ডাইভ মানে হচ্ছে ঝাঁপ দেওয়া। দে ওয়ার টিচিং দেম, ওদের বাবা মা, তার বাবা মা কি করছিল, ওয়ার টিচিং দেম, তাদেরকে ওই ভাই বোনদেরকে শেখাচ্ছিল ওড়ার আদব কায়দা। অ্যান্ড দ্য হাউ টু ডাইভ ফর ফিশ, এবং মাছের জন্য কিভাবে ঝাঁপ দিতে হয় সেই সমস্ত আদব কায়দা শেখাচ্ছিল। সিগাল অর্থাৎ শঙ্খচিল, এরা হচ্ছে এক ধরনের সামুদ্রিক পাখি। এরা মূলত সমুদ্রে ডুব দিয়ে মাছ খেয়ে জীবন ধারণ করে। তাই একটা শঙ্খচিলকে বেঁচে থাকতে গেলে ওই ডাইভ দেওয়াটা শিখতেই হবে। এবং সেই শঙ্খচিলের বাবা মা তাদের ভাই বোনকে, ছোট বাচ্চা শঙ্খচিলটির বাবা মা তার ভাই বোনকে ওড়ার আদব কায়দা এবং কীভাবে মাছ ধরতে হয় সেই কৌশল শেখাচ্ছিল। হি হ্যাড সিন হিজ ওল্ডার ব্রাদার ক্যাচ হিজ ফার্স্ট হারিং হোয়াইল হিজ পেরেন্টস সার্কেলড অ্যারাউন্ড প্রাউডলি। হারিং এটা এক ধরনের সামুদ্রিক মাছ, কড, হ্যালিবার্ট, হারিং এগুলো হচ্ছে সব সামুদ্রিক মাছ। হি হ্যাড সিন হিজ ওল্ডার ব্রাদার ক্যাচ হিজ ফার্স্ট হ্যারিং, সে দেখেছিল যে তার বড় ভাই প্রথমবার হেরিং মাছ ধরল, হেরিং মাছ শিকার করলো তার ভাই। হোয়াইল হিজ পেরেন্টস সার্কেল অ্যারাউন্ড প্রাউডলি, সার্কেল অ্যারাউন্ড মানে হচ্ছে চারপাশে গোল 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 করে ঘোরা, প্রাউডলি অহংকারের সঙ্গে। আর তখন তার বাবা মা গর্ব ভরে তার চারিদিকে গোল হয়ে ঘুরছিল। তার বাবা মা এই জন্যই গর্ব অনুভব করছিল যে তাদের সন্তান সে বেঁচে থাকার যে রসদ সেটা জোগাড় করতে সে শিখে গেছে, সে শিকার করতে শিখে গেছে। এই জন্য তার বাবা মা গর্বের সাথে, অহংকারের সাথে সেই বাচ্চা শঙ্খচিলটি, যখন ওই বাচ্চা শঙ্খচিলের ভাইটি, হিজ ওল্ডার ব্রাদার, যখন সে প্রথমবার জীবনে শিকার করলো হেরিং মাছ, তারা এটা থেকে গর্বে তাদের বুক ভরে গেল এবং তারা তার চারপাশে গোল গোল করে ঘুরছিল। দ্য সান ওয়াজ নাও অ্যাসেন্ডিং দ্য স্কাই, ব্লেজিং ওয়ার্মলি অন হিজ লিজ দ্যাট ফেসড দ্য সাউথ। অ্যাসেন্ডিং মানে হচ্ছে উপর দিকে উঠে যাওয়া, ব্লেজ মানে হচ্ছে জল জল করা, ওয়ার্মলি উত্তপ্ত হবে। দ্য সান ওয়াজ নাও অ্যাসেন্ডিং দ্য স্কাই, সূর্য এখন আকাশে আরো ওপরে। ব্লেজিং ওয়ার্মলি অন হিজ লিজ দ্যাট ফেসড দ্য সাউথ, দক্ষিণ দিকে মুখ করা শৈলশিরার উপর উত্তপ্তভাবে জল জল করছে। ব্লেজিং অর্থাৎ জল জল করা, উজ্জ্বলভাবে জল জল করা, শৈলশিরার উপরে সূর্য জল জল করছে। হি ফেল্ট দ্য হিট
বিকজ হি হ্যাড নট ইটেন সিন্স দ্য প্রিভিয়াস নাইটফল। প্রিভিয়াস মানে হচ্ছে আগের। হি ফেল দ্য হিট, ওই বাচ্চা শঙ্খচিলটি সে উষ্ণতাটা একটু বেশি অনুভব করছিল। বিকজ হি হ্যাড নট ইটেন সিন্স দ্য প্রিভিয়াস নাইটফল। এর কারণ কি? কারণ আগের দিন রাত্রি নামার পর থেকে সে কিছু খায়নি, গতকাল থেকে সে কিছু খায়নি। নাও দেয়ার ওয়াজ নট এ সিঙ্গল স্ক্র্যাপ অফ ফুড লেফট ইন দ্য স্ট্র নেস্ট। স্ক্র্যাপ টুকরো, স্ট্র নেস্ট মানে হচ্ছে খড়ের বাসা, পাখিদের বাসা সাধারণত খড়ের হয়। নাও দেয়ার ওয়াজ নট এ সিঙ্গল স্ক্র্যাপ অফ ফুড, এক দানাও এক ফোঁটাও খাবার নেই। তার যে সেই খড়ের বাসা, সেই খড়ের বাসায় এখন আর এক টুকরো খাবার বেঁচে নেই। ছোট শঙ্খচিলটির খুব খিদে পেয়েছে। হিজ লিটল গ্রে বডি ট্রটেড ব্যাক অ্যান্ড ফোর্থ অন দ্য লিচ। ট্রটেড মানে হচ্ছে তাড়াতাড়ি পা ফেলে চলা, ট্রট, ব্যাক অ্যান্ড ফোর্থ ইতস্ততভাবে চলাফেরা করা। হিজ লিটল গ্রে বডি, তার ছোট্ট ধূসর দেহটি শৈলশিরার উপর দিয়ে এগোতে পিছোতে লাগলো। সে একবার এগোচ্ছে, সে একবার পিছোচ্ছে, সে ইতস্তত বোধ করছে। হি ওয়াজ ট্রাইং টু ফাইন্ড সাম মিনস অফ রিচিং হিজ প্যারেন্টস উইদাউট হ্যাভিং টু ফ্লাই। মিনস মানে হচ্ছে উপায়, সে কিছু একটা উপায় খুঁজতে চাইছে। সে চাইছে যে কোনোভাবে তার বাবা মার কাছে পৌঁছতে, কিন্তু সে উড়তে চায় না। যে কোনোভাবে তাকে বাবা মার কাছে পৌঁছতে হবে, কিন্তু না উড়ে, উইদাউট হ্যাভিং টু ফ্লাই, না উড়ে, সে যাতে না উড়ে কি করে তার বাবা মার কাছে পৌঁছবে এটা সে চিন্তা ভাবনা করছে, কারণ তার ভীষণ খিদে পেয়েছে। বাট অন ইচ সাইড অফ হিম দ্য লিজ এন্ডেড ইন এ শিয়ার ফল উইথ দ্য সি বিনিথ। শিয়ার মানে হচ্ছে শুধুমাত্র। বাট অন ইচ সাইড অফ হিম দ্য লিজ এন্ডেড ইট শিয়ার ফল, কিন্তু তার প্রত্যেকটি দিকেই, ইচ সাইড দুদিকেই, শৈলশিরা শেষ হয়েছিল খাড়াভাবে নিচ সমুদ্রে। শৈলশিরাটার পাথরটা দুটো সাইডে এমনভাবে আছে, শেষ ভাগ প্রান্তভাগ তার নিচেই আছে খাড়া সমুদ্র, অর্থাৎ পাথরটা খাড়াভাবে আছে আর তার নিচে আছে সমুদ্র, উইথ দ্য সি বিনিথ, নিচে সমুদ্র, ইন এ শিয়ার ফল মানে শুধুমাত্র আছে সমুদ্র, চারপাশে নিচে ফাঁকা সমুদ্র, পাথরের নিচে সমুদ্র। হি কুড সিওরলি রিচ দেম উইদাউট ফ্লাইং ইফ হি কুড অনলি মুভ নর্থওয়ার্ডস অ্যালং দ্য ক্লিপ। নর্থওয়ার্ডস মানে হচ্ছে উত্তরের দিকে, ক্লিপ মানে খাড়া পাথর। হি কুড সিওরলি রিচ দেম উইদাউট ফ্লাইং, সে নিশ্চয়ই বাবা মায়ের কাছে না উড়েই পৌঁছতে পারত। কি করে পৌঁছতে পারত? ইফ হি কুড অনলি মুভ নর্থওয়ার্ডস অ্যালং দ্য ক্লিপ, যদি সে খাড়া পাহাড় ধরে উত্তর দিকে এগিয়ে যেতে পারত। বাট হোয়েন অন হোয়াট কুড বাট দেন অন হোয়াট কুড হি ওয়াক, কিন্তু তারপরে কিসের উপর দিয়ে সে হাঁটবে? খাড়া পাহাড় তো একসময় শেষ হয়ে যাবে, তারপরে সে কি করে হাঁটবে? দেয়ার ওয়াজ নো লিজ অ্যান্ড হি ওয়াজ নট এ ফ্লাই। তারপর তার কি হবে? পাথর তো একটা সময় শেষ হয়ে যাবে। দেয়ার ওয়াজ নো লিজ, ওখানে তো কোনো শৈলশিরা ছিল না। অ্যান্ড হি ওয়াজ নট এ ফ্লাই, ফ্লাই মানে হচ্ছে এখানে মাছি। হি ওয়াজ নট এ ফ্লাই, এবং সে তো আর মাছি নয় যে সে হেঁটে 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 আস্তে 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 চলে যাবে। সে একটা পাখি, বড় পাখি, শৈলশিরা না থাকলে সে যাবে কি করে? হি স্টেপড স্লোলি আউট টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লিজ। ব্রিঙ্ক মানে হচ্ছে কিনারা ভাগ, প্রান্ত ভাগ। হি স্টেপড স্লোলি আউট টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লিজ, সে ধীরে ধীরে শৈলশিরার চূড়ার কিনারায় বেরিয়ে এলো, যেখানে শৈলশিরার প্রান্তভাগ কিনারা, সেখানে সে বেরিয়ে এলো। হি স্টুড অন ওয়ান লেগ উইথ দ্য আদার লেগ হিডেন আন্ডার হিজ উইং। হি স্টুড অন ওয়ান লেগ, একটি পায়ে ভর দিয়ে সে দাঁড়িয়েছিল। অ্যান্ড হিডেন অ্যান্ড উইথ দ্য আদার লেগ হিডেন আন্ডার হিজ উইং, আর অন্য একটি পাকে সে ডানার নিচে লুকিয়ে রাখলো। একটি পাকে ডানার নিচে লুকিয়ে আর একটি পায়ে ভর দিয়ে সে দাঁড়িয়েছিল। ক্লোজিং ওয়ান আই অ্যান্ড দেন দ্য আদার হি প্রিটেন্ডেড টু বি ফলিং অ্যাসলিপ। প্রিটেন্ড মানে হচ্ছে ভান করা। ক্লোজিং ওয়ান আই, সে একটি চোখ বুঝে, অ্যান্ড দেন দ্য আদার, এবং তারপর অন্য আর একটা চোখ বুঝে, হি প্রিটেন্ডেড, সে এমন ভান করতে লাগলো, টু বি ফলিং অ্যাসলিপ, যেন সে ঘুমিয়ে পড়েছে। এক পায়ে দাঁড়িয়ে আছে, একটা পায়ে দাঁড়িয়ে আছে, একটা পাকে ডানার নিচে সে রেখেছে,
চোখ বুজে দিয়েছে, সে ভান করছে সে যেন ঘুমিয়ে পড়েছে। স্টিল হিজ পেরেন্টস টুক নো নোটিস অফ হিম। নোটিস মানে হচ্ছে খেয়াল করা, মনোযোগ দিয়ে দেখা। তখনও তার বাবা মা তাকে লক্ষ্যই করল না। হি স হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার্স লাইং অন দ্য প্লেটু। প্লেটু মানে হচ্ছে মালভূমি। সে দেখতে পেল তার দুই ভাই এবং বোন মালভূমির উপর শুয়ে রয়েছে। দে ওয়ার ডোজিং উইথ দেয়ার হেডস সাং ইন্টু দেয়ার উইংস। ডোজ মানে হচ্ছে ঝিমানো, সাং মানে হচ্ছে ভেতরের দিকে ঢুকিয়ে দিয়েছিল। তার ভাই বোনরা কি করছে? তার ভাই বোনরা ঘুমে ঢলছিল। তারা তাদের মাথাটাকে ডানার ভিতরে ঢুকিয়ে দিয়ে তারা ঘুমে ঢলছিল। হিজ ফাদার ওয়াজ প্রিনিং হিজ ফিদার্স অন হিজ হোয়াইট ব্যাক। প্রিন মানে হচ্ছে পালক পরিষ্কার করে। ওই পাখিরা পালকটাকে পরিষ্কার করে, ডানা ঝাপটায়, ওরা পালক পরিষ্কার করে। হিজ ফাদার ওয়াজ প্রিনিং হিজ ফিদার্স অন হিজ হোয়াইট ব্যাক। তার বাবা সাদা পিঠের উপরের পালকগুলিকে পরিষ্কার করছিল। অনলি হিজ মাদার ওয়াজ লুকিং অ্যাট হিম। কেবলমাত্র তার মা তার দিকে চেয়েছিল, তার দিকে তাকিয়েছিল। সি ওয়াজ স্ট্যান্ডিং অন এ লিটল হাই হাম্প অন দ্য প্লেটু ইটিং এ পিস অফ ফিশ। হাম্প মানে হচ্ছে উঁচু টিলা বা ঢিবি, উঁচু স্থান, ঢিবি। মালভূমির একটা উঁচু টিলার উপরে বা ঢিবির উপর দাঁড়িয়ে সে এক টুকরো মাছ খাচ্ছিল, তার মা এক টুকরো মাছ খাচ্ছিল। দ্য সাইট অফ দ্য ফুড ম্যাডেন্ড হিম। ম্যাডেন্ড মানে পাগল করে দিয়েছিল। সাইট মানে দৃশ্য। খাবারের দৃশ্যটা তাকে পাগল করে দিয়েছিল, কারণ বাচ্চা শঙ্খচিলটির ভীষণ খিদে পেয়েছে। সে গতকাল থেকে কিচ্ছু খায়নি, প্রচণ্ড রকমের তার খিদে পেয়েছে। এদিকে যখন সে দেখছে তার মা মাছ খাচ্ছে, এই খাবারের দৃশ্যটা তাকে পাগল করে দিয়েছে। সে আর স্থির থাকতে পারল না। গা গে গা গা হি ক্রাইড বেগিং হার টু ব্রিং হিম সাম ফুড। সে ডাকতে শুরু করলো, গি গা গা করে সে চিৎকার করে ডাকলো। বেগিং হার টু ব্রিং হিম সাম ফুড, সে তার জন্য খাবার আনতে তাকে অনুনয় করলো, তার মাকে অনুনয় করছে তার জন্য যাতে কিছু খাবার আনে। গৌলা গৌলা সি স্ক্রিম ব্যাক। তার মাও তখন সাড়া দিল, গৌলা। সে প্রত্যুত্তরে চিৎকার করলো। স্ক্রিম মানে হচ্ছে চিৎকার করা, আর তো চিৎকার করলো, অর্থাৎ তার মাও প্রত্যুত্তর দিল। হি কেপ্ট কলিং অ্যান্ড আফটার এ মিনিট অর সো হি আটার্ড এ জয়ফুল স্ক্রিম। হি কেপ্ট কলিং, সে ডাকতেই থাকলো। অ্যান্ড আফটার এ মিনিট অর সো, আর হয়তো এক মিনিট মতো পরে, হি আটার্ড এ জয়ফুল স্ক্রিম। আটার মানে উচ্চারণ করা। আর এক মিনিট মতো পরে সে আনন্দে চিৎকার করে উঠল। হিজ মাদার হ্যাড পিকড আপ এ পিস অফ ফিশ অ্যান্ড ওয়াজ ফ্লাইং অ্যাক্রস টু হিম উইথ ইট। তার মা এক টুকরো মাছ তুলে নিয়েছে। হ্যাড পিকড আপ এ পিস অফ ফিশ, এক টুকরো মাছকে সে তুলে নিয়েছে। অ্যান্ড ওয়াজ ফ্লাইং অ্যাক্রস টু হিম উইথ ইট, এবং তার দিকে ওর মা ওই মাছটাকে তুলে নিয়ে ওটি নিয়ে তার দিকে উড়ে আসছে, উড়ে তার দিকে যাচ্ছে। বাট হোয়েন সি ওয়াজ জাস্ট অপোজিট টু হিম সি হল্টেড। হল্টেড মানে হচ্ছে থামা। কিন্তু যখন তার মা তার ঠিক উল্টো দিকে এলো, অর্থাৎ সে যখন খাওয়াতে যাবে এরকম সময়, সি হল্টেড, তার মা উড়ান থামিয়ে দিল। ওড়ানোটা মানে যে উড়ছিল তার মা, সে ওড়াটাকে থামিয়ে দিল, উড়ান থামিয়ে দিল। হার উইংস মোশনলেস। মোশনলেস মানে হচ্ছে নিশ্চল। তার ডানাগুলিও নিশ্চল হয়ে গেল। ডানা ঝাপটানোটাকেও তার মা বন্ধ করে দিল। দ্য পিস অফ ফিশ ইন আর বিক ওয়াজ অলমোস্ট উইদিন রিচ অফ হিজ বিক। বিক মানে হচ্ছে পাখির ঠোঁট, চঞ্চু। মায়ের ঠোঁটে থাকা মাছটা প্রায় তার ঠোঁটেরই কাছে, কিন্তু সে খেতে পারছে না। ঠোঁটের একদম কাছে, তার মায়ের ঠোঁটে মাছের টুকরোটা ধরা আছে। মা মাছটাকে নিয়ে উড়ে আসছিল তার দিকে, কিন্তু একটা জায়গাতে তার মা থমকে দিয়েছে, থেমে গেছে, উড়ছে না তার মা। তার ঠোঁটের থেকে খানিকটা দূরে, ছোট্ট বাচ্চা চিলটির ঠোঁটের থেকে খানিকটা দূরে তার মা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। হি ওয়েটেড এ মোমেন্ট ইন সারপ্রাইজ। সারপ্রাইজ মানে হতবাক দশা। সে অবাক হয়ে এক মুহূর্ত অপেক্ষা করল। ওয়ান্ডারিং হোয়াই সি ডিড নট কাম নিয়ারার। ওয়ান্ডার মানে হচ্ছে বিস্মিত হওয়া। বিস্মিত হয়ে সে ভাবতে লাগলো কেন তার মা তার আর কাছে আসছে না, কেন তার নিকটে আসছে না যাতে করে সে খেতে পায়, দূরে কেন দাঁড়িয়ে আছে। অ্যান্ড দেন ম্যাডেন্ড বাই হাঙ্গার হি ডাইভড অ্যাট দ্য ফিশ। আর তারপরে
ম্যাডেন্ড বাই হাঙ্গার, খিদের জ্বালায় পাগল হয়ে, হি ডাইভড অ্যাট দ্য ফিশ, সে মাছটার উপরে ঝাঁপিয়ে পড়ল। সে ভয়টা তাকে, সে তার যে ভয় ছিল, ওড়ার যে ভয় ছিল, সেই ভয়টাকে সে ভুলে গেল। খিদের জ্বালা এমনই এক জ্বালা, খিদের জ্বালায় সে বিভোর হয়ে সে ভয়কে ভুলে মাছটাকে খাবার লক্ষ্যে সে ঝাঁপিয়ে পড়ল। উইথ এ লাউড স্ক্রিম হি ফেল আউটওয়ার্ডস অ্যান্ড ডাউনওয়ার্ডস ইন্টু স্পেস। আউটওয়ার্ডস মানে হচ্ছে বাইরের দিকে। প্রচণ্ড চিৎকার করে, উইথ লাউড স্ক্রিম, প্রচণ্ড চিৎকার করে সে পড়ল বাইরের দিকে এবং নিচের দিকে, মহাশূন্যের মধ্যে। কারণ শৈলশিলাটা অনেকটা উঁচুতে ছিল, সেখান থেকে যখনই সে ঝাঁপ মেরেছে তখনই সে বাইরে পড়ে গেছে, উপর মানে বাইরের দিকে, নিচের দিকে সে পড়ে গেল এবং মহাশূন্যের মধ্যে সে পড়ে গেছে, সে ভাসছে, সে পড়ছে। সে তখন প্রচণ্ড চিৎকার করছে। দেন টেরর সিজড হিম অ্যান্ড হিজ হার্ট স্টুড স্টিল। টেরর মানে হচ্ছে ভয়, সিজড গ্রাস করলো। দেন টেরর সিজড হিম, তারপর প্রচণ্ড ভয় তাকে গ্রাস করলো। অ্যান্ড হিজ হার্ট স্টুড স্টিল, এবং তার হৃৎপিণ্ড থমকে গেল। বাট ইট অনলি লাস্টেড এ মোমেন্ট, এটা কিন্তু দীর্ঘক্ষণ স্থায়ী হলো না। এই অবস্থাটা কিন্তু, সেই অবস্থাটা স্থায়ী হলো কেবলমাত্র এক মুহূর্তের জন্য। দ্য নেক্সট মোমেন্ট হি ফেল্ট হিজ উইংস স্প্রেড আউটওয়ার্ডস। স্প্রেড মানে হচ্ছে ছড়িয়ে পড়া। পরের মুহূর্তেই সে অনুভব করলো যে তার ডানাগুলি বাইরের দিকে ছড়িয়ে পড়েছে, সে ডানাগুলোকে মেলতে পেরেছে, ডানাগুলোকে সে ছড়াতে সক্ষম হয়েছে। দ্য উইন্ড রাস্ট এগেনস্ট হিজ ব্রেস্ট ফিদার্স, দেন আন্ডার দ্য স্টমাক অ্যান্ড এগেনস্ট হিজ উইংস। রাস্ট, বাতাসটা হু হু করে বইছিল। দ্য উইন্ড রাস্ট এগেনস্ট হিজ ব্রেস্ট ফিদার্স, বাতাস হু হু করে বয়ে যাচ্ছে তার বুকের পালকের উপর দিয়ে। দেন আন্ডার দ্য স্টমাক অ্যান্ড এগেনস্ট হিজ উইং, তারপরে পেটের নিচ দিয়ে এবং ডানার বিপরীতে। এগেনস্ট হিজ উইং, ডানার বিপরীতে। হি কুড ফিল দ্য টিপস অফ হিজ উইংস কাটিং থ্রু দ্য এয়ার। টিপ মানে হচ্ছে শেষ প্রান্ত, শেষ ভাগ। হি কুড ফিল দ্য টিপস অফ হিজ উইংস কাটিং থ্রু দ্য এয়ার, সে অনুভব করতে পারলো তার ডানার যে টিপ, অর্থাৎ ডানার যে প্রান্তগুলি, সেগুলি বাতাসকে কেটে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ সে উড়তে পারছে। হি ওয়াজ নট ফলিং হেডলং নাও। হেডলং মানে হচ্ছে মাথা নিচের দিকে করে, সে আর এখন মাথা নিচের দিকে করে পড়ছে না। হি ওয়াজ সোরিং গ্র্যাজুয়ালি ডাউনওয়ার্ডস অ্যান্ড আউটওয়ার্ডস। সোর মানে হচ্ছে উড়ে যাওয়া। সে ক্রমশ উড়ে নামছে নিচের দিকে এবং বাইরের দিকে। হি ওয়াজ নো লঙ্গার অ্যাফ্রেড, তার আর ভয় লাগছে না। দেন হি ফ্ল্যাপড হিজ উইংস ওয়ান্স অ্যান্ড হি সোর্ড আপওয়ার্ডস। ফ্ল্যাপড মানে হচ্ছে ঝাপটালো। দেন হি ফ্ল্যাপড হিজ উইংস ওয়ান্স, তারপরে সে যখন নিচের দিকে, যখন সে নামছে ক্রমশ নিচের দিকে এবং বাইরের দিকে যখন সে নেমে যাচ্ছে, তখন সে ডানাগুলিকে একবার ঝাপটালো, এবং যেই সে ডানা ঝাপটালো তেমনি সে উপরের দিকে উড়তে লাগলো। ডানা ঝাপটানো মাত্রই সে উপরের দিকে উঠতে লাগলো। হি আটার্ড এ জয়াস স্ক্রিম অ্যান্ড ফ্ল্যাপড দেম এগেন। সে আনন্দে চিৎকার করে উঠল। অ্যান্ড ফ্ল্যাপড দেম এগেন, এবং ডানাগুলোকে আবার ঝাপটালো। সে উঠতে শিখে গেছে, দারুণ আনন্দ, কি নিদারুণ আনন্দ, সে উঠতে পারছে, সে আনন্দে চিৎকার করছে। হি সোর্ড হায়ার, সে আরো উপরে উঠে গেল। হিজ মাদার ফ্লিউ পাস্ট হিম, হার উইংস মেকিং এ লাউড নয়েজ। হিজ মাদার ফ্লিউ পাস্ট হিম, তার মা তার পাশ দিয়ে উড়ে গেল। হার উইংস মেকিং এ লাউড নয়েজ, মায়ের ডানায় জোর শব্দ হচ্ছিল। মা যখন তার পাশ দিয়ে উড়ে গেল, তার মায়ের ডানায় জোর শব্দ হচ্ছিল। হি অ্যান্সার্ড হার মাদার উইথ অ্যানাদার স্ক্রিম, সে মাকে উত্তর দিল আর একবার জোরে চিৎকার করে। স্ক্রিম মানে চিৎকার করা। দেন হিজ ফাদার ফ্লিউ ওভার হিম স্ক্রিমিং, তারপর তার বাবা তার উপর দিয়ে উড়ে গেল চিৎকার করতে করতে। দেন হি স হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার্স ফ্লাইং অ্যারাউন্ড হিম, তারপর সে দেখল তার দু ভাই এবং তার বোন তারই দিকে উড়ছে, তারই চারদিকে উড়ছে। ফ্লাইং অ্যারাউন্ড হিম মানে তার চারদিকে উড়ছে। He saw a vast green sea beneath him, and
He turned his beak sideways and crowed amusedly. Crowd মানে হচ্ছে চিৎকার করলো, amusedly মানে হচ্ছে খুশি হয়ে। He saw a vast green sea beneath him. সে নিচের দিকে দেখতে পেল বিস্তৃত সবুজ সমুদ্র। And he turned his beak sideways. দুপাশে সে তার ঠোঁটটাকে ঘোরালো। And crowed amusedly. এবং খুশি হয়ে চিৎকার করে সে ডেকে উঠল। His parents and his brothers and sister had landed on this green floor in front of him. তার বাবা, তার মা, তার ভাইয়েরা, তার বোন সবাই তার সামনে ওই সবুজ তলের উপরে অবতরণ করছে, ওই সমুদ্রের জলের উপরে অবতরণ করছে। They were beckoning to him, calling shrilly. Beckoning মানে হচ্ছে কাউকে ইশারায় ডাকা, ইঙ্গিত করে কাউকে ডাকা। তারা তাকে তীক্ষ্ণ স্বরে ইশারা করে ডাকছে। ওই ছোট্ট শঙ্খচিলটিকে তার পরিবারের সকলে ইশারা করে ডাকছে সমুদ্রে নামার জন্য, মাছ ধরার জন্য, মাছ শিকার করার জন্য। He dropped his legs to stand on the green sea. He dropped his legs. Dropped মানে হচ্ছে ফেলল। সবুজ সমুদ্রের উপরে দাঁড়ানোর জন্য সে পা ফেলল। প্রথমবার সে শিকার করতে চলেছে, শিকার করা শিখছে। Dropped his leg. সে সমুদ্রের জলের উপরে তার পা ফেলার চেষ্টা করলো, সে পা ফেলল। His feet sank into the sea, and then his belly touched it, and he sank no further. Sank মানে হচ্ছে ডুবে যাওয়া। His feet sank into the sea. তার পা দুটি সমুদ্রের মধ্যে ডুবে গেল। And then his belly touched it. এবং তারপরে তার পেটটা সমুদ্রকে স্পর্শ করলো। And he sank no further. এবং তারপরে সে কিন্তু আর ডুবল না। He was floating on it. সে এটার উপরে ভাসতে থাকলো। ফ্লোট মানে হচ্ছে ভাসতে থাকা। সে এখন জলের উপরে ভাসছে। And around him his family was screaming. এবং তার চারপাশে, চারদিকে পরিবারের সবাই চিৎকার করছে। স্ক্রিম মানে চিৎকার করা। Praising him. প্রেজ করা মানে প্রশংসা করা। সবাই তার প্রশংসা করছে। He had made his first flight. ফ্লাইট মানে হচ্ছে উড়ান। সে তার জীবনের প্রথমবার উড়ান অর্থাৎ উড়তে শিখেছে। সে প্রথম উড়তে পেরেছে। কি দারুণ ব্যাপার, কি দারুণ অভিজ্ঞতা। সে উড়তে শিখে গেছে। সে প্রথমে ভয় পাচ্ছিল যে সে উড়তে পারবে না, কিন্তু আলটিমেটলি হি সাকসিড। সে অবশেষে উড়তে পারলো। তাহলে গল্পটির থেকে আমরা একটা জিনিস শিখলাম আজকে, যে সাফল্য পাওয়ার জন্য আমাদের প্রত্যেককেই জীবনে ঝুঁকি অবশ্যই নিতে হবে। জীবনের প্রত্যেকটি কাজেই প্রথম হয়, প্রত্যেকটা জিনিসেরই প্রথমবার আছে, এবং এই প্রথমবার আমাদের প্রত্যেকেরই ভয় লাগে। সেই ভয়টাকে যদি আমরা জয় করতে পারি, সাফল্য আমাদের আসবেই, সাফল্য নিশ্চিত। আর এখানেই গল্পটি শেষ হলো। যদি এই ভিডিওটার থেকে তোমরা কিছু শিখতে পারো, এই ভিডিওটা অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। যদি কোনো জায়গায় তোমাদের কিছু বুঝতে অসুবিধা আছে, তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও। আমি সাধ্যমতো চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার। আর একটা রিকোয়েস্ট করব, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ এক একটা ভিডিও বানাতে প্রচুর পরিশ্রম করতে হয়, অনেক সময় লাগে। সাবস্ক্রিপশন টোটালি ফ্রি, এর জন্য কোনো টাকা লাগে না। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তোমাদেরকে ধন্যবাদ দিচ্ছি ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য। থ্যাংক ইউ।